মানিকগঞ্জে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বুধবার নতুন করে ২২ জনের পাশাপাশি চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৬ শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা সদর হাসপাতাল থেকে এই বিষয় নিয়ে আরও জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কি? ডেঙ্গু মোকাবেলা কি কোনো ব্যবস্থা আপনার কি চোখে পড়ছে না জেলায়? গালিব, আপনি যেমনটি বলছিলেন, আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে এখন পর্যন্ত এই ডেঙ্গু মোকাবেলায় কোনো উদ্যোগ আমার চোখে পড়েনি, কিংবা মানিকগঞ্জবাসীও তেমনটি দেখেনি। কারণ পৌরসভা তাদের যে এই সময়তে যে তারা পগার মেশিন দিয়ে বিভিন্ন জায়গায় ডেঙ্গু নির্মূলের জন্য বিভিন্ন সময় অভিযান চালায়, কিন্তু সেই জিনিসটা আমরা এখন পর্যন্ত দেখিনি এবং পৌরসভা সেটা শুরু করেনি। আর যে একটা জিনিস বলে যে প্রতিদিন গড়ে কিন্তু মানিকগঞ্জে প্রায় ২০ জন করে আক্রান্ত হচ্ছে, এর বেশিও ক্ষেত্র বিশেষ আমরা দেখেছি যে এখন পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২২ জন আক্রান্ত হয়েছে। আর এই যে চলতি মৌসুমে টোটাল ৬০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু চিকিৎসা নিয়েছে। তো এখন আমি রয়েছি মানিকগঞ্জ সদর হাসপাতালে। এই হাসপাতালে যে আমি রয়েছি ডেঙ্গু ইউনিটে, এই ডেঙ্গু ইউনিটে দুটি ইউনিট, একটা মহিলা এবং পুরুষ। তো মহিলা ভর্তি রয়েছে হচ্ছে ১২ জন এবং পুরুষ রয়েছে ১২ জন এবং মহিলা রয়েছে ৯ জন। মোট ২১ জন এই হাসপাতালে ভর্তি রয়েছে এবং অন্যান্য যে মানিকগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা হাসপাতাল সব মিলে ভর্তি রয়েছে ৮৫ জন। আর আরেকটি বিষয় যদি বলতে চাই যে গত ২৪ ঘন্টায় যারা ভর্তি হয়েছেন তার সারণী যদি একটু বলতে চাই যে সদর হাসপাতালে ১২ জন, সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতাল যে রয়েছে সেখানে ৬ জন কিন্তু ভর্তি হয়েছে। তো এই এই যে আমাদের আগের বছর আমরা ১৫ জনের মৃত্যু দেখেছি, আমরা চাই যে মানুষ চায় যে খুব দ্রুত জানি নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করে। তো গালিব, এই ছিল আমার কাছে ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। নারী